Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুস্তাফা। একটি গুরুত্বপূর্ণ বিষয়, মেয়ে ছেলেরা নামাজ পড়াকালীন অনেক সময় নামাজ পড়ি সামনের পাটিটা গুটিয়ে দেয়, সামনের মুসাল্লার সিরহানাটা গুটিয়ে দেয়। আমি 2009-এ মক্কা শরীফে আমি দেখেছি ইরানিরা ওই যখনই সেজদা থেকে ওঠে বা হাতে করে ওই সামনে মুসাল্লার অংশটা গুটিয়ে দেয়। শোনায় দ্বারাই জানা গেছে, এমনি কোনোভাবে নির্দিষ্ট কোনো বিবৃতি বা কোনো কিতাবে পাইনি। বলে নাকি যে ওদের সেজদার জায়গায় আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শহীদ হয়েছিলেন, কি বলে সেইখানকার কোনো মাটির অংশ বিশেষ নাকি ওখানে ওরা মুসাল্লার মধ্যে ইউজ করে, সেই জন্য কাউরি ওই সেজদা থেকে উঠবার সঙ্গে সঙ্গেই তারা তুলে নেয়। এটা দেখেছি, নাকলি কোনো আমার কাছে প্রমাণ নেই, হেতু কোনো দোষারোপের ব্যাপার নয়, আমি দেখেছি মাত্র। তো মেয়ে ছেলেরা, গৃহস্থ মেয়ে ছেলেরা অনেক সময় করে নামাজ সালাম ফিরে দিই, এবার কি করলো নামাজ পাটির সিরহানার অংশটা গুটিয়ে দিয়ে দাবনার উপরে গুটিয়ে নিয়ে তারপরে দোয়া করতে লাগলো, তসবিহাত করতে লাগলো। এগুলো দেখা যায় বয়স্ক মেয়েদের ক্ষেত্রে, কারণ তাদের এইরকম তাদের মধ্যে মশহুর আছে, এইরকম তাদের মধ্যে প্রচলন আছে যে নামাজ পড়া হয়ে গেলে নামাজ পাঠি না ঘুটুলে শয়তান ওখানে নামাজ পড়বে না। এইগুলো বেআসল জিনিস, এগুলো আগলাতুল আওয়ামের মধ্যে সাফা 56 মধ্যে এসছে, এগুলো কোনো বিষয়সূচি নয়। এই জন্য নামাজ পড়া সালাম ফেরার সঙ্গে সঙ্গে যে নামাজের সিরহানা গুটিয়ে ফেলতে হবে এরকম কোনো ব্যাপার নেই, না পুরুষদের জন্য না নারীদের জন্য। তার সঙ্গে সঙ্গে মেয়ে ছেলেদের মধ্যে একটা প্রচলিত বিষয় আছে যে যতক্ষণ না গৃহস্থ পুরুষরা নামাজ পড়ে নিচ্ছে ততক্ষণ বাড়ির মেয়ে ছেলেরা নামাজ পড়ে না। এটাও এক ধরনের প্রচলিত রেওয়াজ আছে। যেমন গৃহস্থ মেয়েরা পুরুষদের না খাইয়ে খায় না, সেই রকম পুরুষদের নামাজের অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। কারণ ঘটনা হচ্ছে মসজিদে সংঘবদ্ধভাবে নামাজ পড়ার জন্য একটা নির্দিষ্ট ওয়াক্ত করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত পুরুষরা নামাজ পড়লো কি পড়া হয়ে গেছে কি পড়তে যাবে তার কোনো অপেক্ষার জন্য প্রয়োজন নেই। এগুলো তা আগলাতুল আওয়ামের মধ্যে পড়ে, মানুষের এগুলো সব খারাপ প্রচলন। 56 নম্বর পৃষ্ঠায় আগলাতুল আওয়ামের মধ্যে এসে। আর দুরুল মুখতারের মধ্যে জিল্দে আউয়ালে 587 নম্বর সাফার মধ্যে দালুমের ফতোয়া দালুমের মধ্যে 55 নম্বর পৃষ্ঠার মধ্যে এসছে, 4th জিল্দে। সেটা হচ্ছে যদি মেয়ে ছেলে গৃহস্থ তার স্ত্রী নামাজ পড়ছিল, স্বামী ঘরেই ছিল বা বাইরে থেকে এসেই হোক, যেটি বউকে চুমু খেয়ে নেয়, তাহলে কি করণীয়? অথবা স্বামী নামাজ পড়ছিল আর তার স্ত্রী এসে তাকে চুমু খেয়ে নেয় কি জড়িয়ে ধরে, তখন কি করণীয়? এই বিষয়ে যদি পুরুষ তার স্ত্রীকে চুমু খেয়ে নেয় বা আলিঙ্গন করে নামাজের মধ্যে, সে শাহবতের সঙ্গী, মানে তাকে চুমু খেয়ে থাকুক বা বিনা শাহবতের সঙ্গী তাকে চুমু খেয়ে থাকুক, তো সেই তার স্ত্রীর নামাজ ফাসিদ হয়ে যাবে। বুঝে এসেছে? আর যদি তার স্ত্রী তার স্বামীকে চুমু খেয়ে নেয় আর আলিঙ্গন করে নেয়, তো এইরকম অবস্থায় যদি পুরুষের মধ্যে শাহওয়াত গালিব আসে, তার মধ্যে উত্তেজনা প্রকাশ পায়, তাহলে তার নামাজটা নষ্ট হয়ে যাবে। অন্যথায় বউ জড়িয়ে ধরলে বা চুমু খেলে বুঝেছে তার নামাজটা নষ্ট হবে না। ফতোয়া দালুমের মধ্যে 55 সাফার মধ্যে এসছে। আর তার সঙ্গে সঙ্গে মেয়ে ছেলেদের বসে নামাজ পড়া, দাঁড়িয়ে নামাজ শুরু করেছিল, দ্বিতীয় রাকাতে তৃতীয় রাকাতে কি ঝপ করে বসে পড়ে, এই পুরাতন মেয়ে ছেলেদের আমি কত দেখেছি। এইরকম অভ্যাস একেবারে উচিত নয়। বিনা কোনো কারণে সে শুরু করেছিল, হঠাৎ পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেল, মাঝের যন্ত্রণা শুরু হয়ে গেল, দাঁড়াতে পারছেন না, নামাজের মধ্যেই এমন কোনো অসুবিধার কারণ হয়ে গেল, স্বতন্ত্র
সেই প্রেক্ষিক সে মাজুর। কিন্তু কোনো কারণ ছাড়াই দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাকাতে মেয়ে ছেলে বসে পড়া নামাজের মধ্যে, এটা বাঞ্ছনীয় নয়। ফরজ ওয়াজিব সুন্নত নামাজের মধ্যে যেগুলোর মধ্যে দাঁড়ানো ফরজ, সেগুলো অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে। বিনা কোনো কারণে বসে নামাজ পড়লে নামাজ হবে না। আহসানুল ফতোয়ায় 3 নম্বর জিলদে 31 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মসলাটি বর্ণিত হয়েছে।